শান্তি। 26/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা সদা শ্রীমত অনুসারে চলা, এটাই হলো শ্রেষ্ঠ পুরুষার্থ। শ্রীমত অনুসারে চললে আত্মা দীপ প্রজ্বলিত হয়ে যায়। শ্রীমত অনুসারে বাবাজি রোজ আমাদের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত দিচ্ছে, সেই মত অনুসারে চলা, এটাই হলো শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ পুরুষার্থ। তাহলে শ্রীমত অনুসারে চললে আত্মা দীপ প্রজ্বলিত হয়ে যাবে, আত্মার জ্যোতি প্রজ্বলিত হয়ে যাবে। প্রশ্ন, সম্পূর্ণরূপে পুরুষার্থ কে করতে পারে? উচ্চ পুরুষার্থ কি? উত্তর, সম্পূর্ণ পুরুষার্থ সেই করতে পারে যার অ্যাটেনশন বা বুদ্ধির যোগ 1-এর প্রতি থাকে। সর্বাপেক্ষা উচ্চ পুরুষার্থ হল বাবার উপর সম্পূর্ণরূপে বলি প্রদত্ত হয়ে যাওয়া। বলি প্রদত্ত বাচ্চারাই বাবার অতি কি হয়? প্রিয় হয়। প্রশ্ন, বাবা আরও একটা প্রশ্ন করেছে, বলেছে, সত্যিকারের দীপাবলি উদযাপনের জন্য অসীম জগতের বাবা কোন রায় দেন? উত্তরে বাবা বলেছেন, বাচ্চারা অসীম জাগতিক পবিত্রতাকে ধারণ করো। অসীম জাগতিক পবিত্রতাকে ধারণ করো। এখানে যখন অসীম জাগতিক পবিত্র হয়ে উঠবে, এইরকম উচ্চ পুরুষার্থ করলে তবেই লক্ষ্মীনারায়ণের রাজত্বে যেতে পারবে, অর্থাৎ সত্যিকারের দীপাবলি বা করোনেশন ডে পালন করতে পারবে। ওম শান্তি। বাচ্চারা এখন এখানে বসে কি করছে? চলতে ফিরতে অথবা বসে বসে জন্ম জন্মান্তরে যা কিছু পাপের বোঝা মাথার ওপর রয়েছে, সেগুলিকে স্মরণের যাত্রার মাধ্যমে বিনাশ করছে। আত্মা একথা জানে যে আমরা যত বাবাকে স্মরণ করব, ততই পাপ ভস্ম অর্থাৎ খণ্ডন হয়ে যাবে। বাবা ভালোভাবে বোঝান যে যদি এখানে বসে রয়েছে, তথাপি যারা শ্রীমত অনুসারে চলে তারা বাবার পরামর্শ ভালোই লাগে তাদের। অসীম জগতের বাবার পরামর্শ পাওয়া যায়, তাই অপার পবিত্রতা ধারণ করতে হবে। তোমরা এখানে এসেছো অসীম জগতের পবিত্রতা ধারণ করতে, আর তা হবেই স্মরণের যাত্রার মাধ্যমে। কেউ কেউ তো একদমই স্মরণ করতে পারে না। কেউ কেউ আবার মনে করে আমরা স্মরণের যাত্রার দ্বারা নিজেদের পাপ খণ্ডন করছি, অর্থাৎ নিজেদের কল্যাণ করছি। বাইরে লোকেরা তো এই সব কথা বাবা বলছেন, এইসব কথা তো জানেই না। তোমরাই বাবাকে পেয়েছো, তোমরাই তো থাকো বাবার নিকটে। তোমরা জানো যে এখন আমরা ঈশ্বরীয় সন্তান হয়েছি। পূর্বে আসুরি সন্তান ছিলাম, এখন আমাদের সঙ্গ ঈশ্বরীয় সন্তানের সাথে হয়েছে। আমাদের সঙ্গ ঈশ্বরীয় সন্তানের সাথে হয়েছে। গাওয়াও তো হয়েছে, তাই না? কি গাওয়া রয়েছে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাহলে আমাদের এখন ঈশ্বরীয় সঙ্গ মানে সৎসঙ্গ, অর্থাৎ নরকবাস মানে ডুবে যাওয়া। বাচ্চারা প্রতি মুহূর্তে এ কথা ভুলে যায় যে আমরা ঈশ্বরীয় সন্তান, তাই আমাদের ঈশ্বরীয় মত অনুসারে চলা উচিত, না কি মত অনুসারে। মানুষের মতকেই মত বলা হয়। মানুষের মত অনুসারে মানুষের মত আসুরীয় হয়ে থাকে। যে বাচ্চারা নিজেদের কল্যাণ চায়, শতপ্রধান হওয়ার জন্য তারা বাবাকে সঠিকভাবে স্মরণ করতে থাকে। শতপ্রধানের মহিমা কীর্তনও হয়ে থাকে। তারা ঠিকই জেনে যায় যে
আমরা নম্বরের ক্রম অনুসারে সুখধামের মালিক হয়ে যাই। যত শ্রীমত অনুসারে চলে ততই উচ্চ পদ লাভ হয়, আর যত নিজেদের মন মতে চললে ততই পদভ্রষ্ট হয়ে যাবে। মন মতে চললে পদভ্রষ্ট হয়ে যাবে। স্বকল্যাণ করার জন্য বাবার ডাইরেকশন তো পেতেই থাকে। বাবা বোঝান এটাও পুরুষার্থ যে যত স্মরণ করে তার পদও ততই খণ্ডিত হয়। স্মরণে যাত্রা ব্যতীত পবিত্র হতে পারবে না। উঠতে বসতে চলতে যেন এই প্রচেষ্টাই থাকে। বাচ্চারা, তোমরা কত বছর ধরে শিক্ষা পাচ্ছ তাও মনে করো যে আমরা কত দূরে রয়েছি, বাবাকে এত স্মরণ করতে পারিনি, তাহলে শতপ্রধান হতে তো অনেক সময় লেগে যাবে। এর মাঝে যদি শরীর পরিত্যাগ করে দাও তাহলে তো কল্পান্তরের জন্য পদভ্রষ্ট হয়ে যাবে, পদ কম হয়ে যাবে। যখন ঈশ্বরের হয়ে গেছো তখন তার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার পুরুষার্থ করা উচিত। তোমরা এখন শ্রীমত প্রাপ্ত করো। তিনি হলেন সর্বোচ্চ ভগবান। তার মত অনুসারে না চললে অনেক ধোঁকা খেতে হবে। শ্রীমত অনুসারে চলো কি চলো না সে তো তোমরাই জানো, আর শিব বাবা জানে। তোমাদের যিনি পুরুষার্থ করান তিনি হলেন নিরাকার। সকল দেহধারীরাই পুরুষার্থ করে, ইনিও দেহধারী। এনাকেও শিব বাবা পুরুষার্থ করান। বাচ্চাদেরই পুরুষার্থ করতে হবে। মুখ্য কথাই হলো পতিতদের পবিত্র বানাতে হবে। সন্ন্যাসীরাও পবিত্র থাকে, তারা তো এক জন্মের জন্য পবিত্র হয়। এমনও অনেকে রয়েছে যারা এই জন্মে বাল ব্রহ্মচারী হয়ে যায় আর দুনিয়াকে পবিত্র করার বিষয়ে কোনো সহায়তা প্রদান করতে পারে না। সাহায্য তখন করা যায় যখন শ্রীমত অনুসারে পবিত্র হয় এবং দুনিয়াকে পবিত্র করে। এখন তোমরা শ্রীমত প্রাপ্ত করছো, জন্ম জন্মান্তর ধরে তোমরা আসুরীর মত অনুসারে চলেছ। এখন তোমরা জানো যে সুখধামের স্থাপনা হচ্ছে। আমরা যত শ্রীমতের পুরুষার্থ করব, শ্রীমত অনুসারে পুরুষার্থ করব, ততই কি করব? উচ্চ পদ প্রাপ্ত করব। এ ব্রহ্মার মত নয়, ইনি তো পুরুষার্থী, এনার পুরুষার্থ অবশ্যই এত উচ্চ। তবেই তো লক্ষ্মীনারায়ণ হন। তাই বাচ্চাদেরও তা ফলো করতে হবে, শ্রীমত অনুসারে চলতে হবে। মন মত নয়, নিজের আত্মা জ্যোতিকে জাগ্রত করতে হবে। তো মত কয় প্রকার? 4 প্রকার। শ্রীমত, শ্রীমত মানে শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ পথ, ভগবানের মত। মনমত মানে মনে মনে যা ইচ্ছা হলো সেটা করলাম, শ্রীমতের বাইরে। আর পরমত মানে পরে কি ভাববে সেই অনুসারে চলা। আমি এটা যদি না করি অন্য লোকেরা কি ভাববে, তাহলে পরমত অনুসারে চলছি। আর শাস্ত্রমত, এই 4 প্রকার মত, তার মধ্যে থেকে শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ মত হচ্ছে শ্রীমত। নিজের জন্য জ্যোতিকে জাগ্রত করতে হবে শ্রীমত অনুসারে চলে, নিজের আত্মা জ্যোতিকে। এখন দীপাবলি পালিত হয়, সত্যযুগে দীপাবলি হয় না, ওখানে শুধু রাজ্যাভিষেক হয়। এছাড়া ওখানে আত্মারা তো শতপ্রধান হয়ে যায়। এখানে যে দীপাবলি পালিত হয় সে সবই মিথ্যে। বাইরে প্রদীপ জ্বালানো হয়, ওখানে তো প্রতিটি ঘরের প্রদীপ প্রজ্বলিত হয়, অর্থাৎ আত্মারূপী দ্বীপ প্রজ্বলিত হয়। অর্থাৎ সকলের আত্মাই শতপ্রধান অবস্থায় থাকে। 21 জন্মের জন্য জ্ঞান অমৃত ঢেলে দেওয়া হয়। পুনরায় ধীরে ধীরে পুনরায় ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। পুনরায় ধীরে ধীরে হ্রাস পেতে পেতে এই সময় সমগ্র দুনিয়া জ্যোতি ম্রিয়মান হয়ে যায়। তার মধ্যেও বিশেষ হলো ভারতবাসী, সাধারণভাবে সমগ্র দুনিয়া। এখন তো সকলেই পরমাত্মা, সকলেরই সমগ্র দুনিয়া। এখন তো সকলের বিনাশ হয়ে যাবে। বাবা বলছেন এই হলো পাপ আত্মাদের দুনিয়া, সকলেরই বিনাশের সময়। সকলকে হিসেব নিকেশ যুক্ত করে ফেলতে হবে। বাচ্চারা, এখন তোমাদের উচ্চ পদ লাভ করার জন্য পুরুষার্থ করতে হবে। শ্রীমত অনুসারে
চলতেই হবে, হর্ষই জুড়েছে বাবা। শ্রীমত অনুসারে চলতেই হবে, তা লাভ করতে পারবে। শ্রীমত অনুসারে চললেই তা লাভ করতে পারবে। রাবণ রাজ্যে তো শ্রী বাবা অনেক গ্লানি হয়েছে, এখনও যিনি তার আদেশ অনুসারে না বলছে এখনও যিনি তার আদেশ অনুসারে না চলো, তাহলে অনেক ধোঁকা খেতে হবে। বাবা বলছেন এখনও যদি তার আদেশ অনুসারে না চলে কী হবে, ধোঁকা খেতে হবে। ওনাকেই তো ডেকেছো যে এসে আমাদের পবিত্র করো। ভাই বলছে তাই এখন সকল্যাণী করার জন্য শিব বাবার শ্রীমত অনুসারে চলতে হবে, তা না হলে অতীব অকল্যাণ হয়ে যাবে। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা এটাও জানো যে শিব বাবার স্মরণ ব্যতীত আমরা সম্পূর্ণ পবিত্র হতে পারবো না। এত বছর হয়ে গেল, তথাপি এখনও কেন আমাদের জ্ঞানের ধারণা হলো না? বুদ্ধিরূপী স্বর্ণপাত্রেই ধারণা হবে, তো বুদ্ধিরূপী স্বর্ণপাত্র নেই, বুদ্ধি অস্বচ্ছ হয়ে গেছে। তাই তো স্বচ্ছ মানেই স্বর্ণপাত্র, সেই কারণে আমরা জ্ঞান ধরে রাখতে পারি না। তো নতুন নতুন বাচ্চারা কত সার্ভিসেবল হয়, দেখো কত পার্থক্য। পুরনো বাচ্চারা এত স্মরণের যাত্রায় থাকে না যতটা নতুনরা থাকে। শিব বাবার অনেক আদরের দুলাল রয়েছে যারা অনেক সার্ভিস করে, যেভাবে শিব বাবার নিকটে নিজেকে বলি দিয়েছে, বলি প্রদত্ত হয়ে আবার কত সার্ভিসও করে। কত প্রিয় মিষ্টি লাগে। স্মরণের যাত্রা থেকেই বাবাকে সাহায্য করতে হবে। বাবা বলেন আমাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাবে। এই জন্যই তো আমাকে ডেকেছো যে এসে পবিত্র করো। তাই বাবা বলেন আমাকে স্মরণ করতে থাকো। তোমরা দেহের ধর্ম সম্বন্ধ পরিত্যাগ করতে হবে। শুধুমাত্র এক পিতা ব্যতীত মিত্র সম্বন্ধীরাও যেন স্মরণে না আসে, তবেই উচ্চ পদ লাভ করবে। স্মরণ না করলে উচ্চ পদ লাভ করতে পারবে না। এই কথা বাপ দাদাও বোঝে। বাচ্চারা তোমরা জানো, নতুন নতুন যখন আসে তখন মনে করে দিনে দিনে শুধরে যাবে। শ্রীমত অনুসারে চলেই তো শুধরে যায়। ক্রোধের উপরেও পুরুষার্থ করতে করতে বিজয় প্রাপ্ত করে। তাই বাবাও বোঝান, খারাপ সংস্কারকে নিষ্কাশিত করতে থাকো। ক্রোধ অত্যন্ত খারাপ, নিজের অন্তরকেও দহন করে আর অন্যকেও দহন করে। তাই একেও নিষ্কাশিত করা উচিত। বাচ্চারা বাবার শ্রীমত অনুসারে চলে না। বাবা বলছেন বাচ্চারা বাবার শ্রীমত অনুসারে চলে না, তাই পদপ্রাপ্তি কম হয়ে যায়। জন্মান্তর কল্পান্তর জন্য ক্ষতি হয়ে যায়। বাচ্চারা তোমরা জানো যে ওটা হলো লৌকিক পড়াশুনো, এ হলো আধ্যাত্মিক পাঠন, যা আধ্যাত্মিক পিতা পড়ান। সব রকমের লালন পালন হতে থাকে। কোনো বিকারী এর অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। মধুবনের ভেতরে কোনো বিকারী প্রবেশ করতে পারে না। অসুখ বিসুখ ইত্যাদি সময়ে মিত্র সম্বন্ধীরা আসে, এ তো ঠিক নয়। আমরা সেটা পছন্দ করি না, কারণ তাহলে অন্তিম সময়ে সেই মিত্র সম্বন্ধীরাই স্মরণে আসবে, তাহলে সেই উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। বাবা তো পুরুষার্থ করেন, তাই কেউ যেন স্মরণে না আসে। এমন নয় যে আমরা অসুস্থ তাই মিত্র সম্বন্ধীরা দেখা করতে এসেছেন, না। তাদের ডেকে আনা নিয়ম বহির্ভূত, নিয়ম অনুসারে চললেই সম্পত্তি হয়, তা না হলে শুধুই নিজের ক্ষতি করে দেয়। এ হলো পবিত্র থেকেও পবিত্রতম স্থান। এখানে অপবিত্ররা থাকতেই পারবে না। যদি মিত্র সম্বন্ধী স্মরণে থাকে তাহলে মৃত্যু কালে অবশ্যই তারাই স্মরণে আসবে। দেহ অভিমান এসে নিজেরই ক্ষতি করে দেয়। দেহ অভিমান এলে নিজেরই ক্ষতি করে দেয়, সাজার যোগ্য হয়ে যায়। শ্রীমতে না চলার কারণে অনেক দুর্গতি হয়ে যায়। সার্ভিসের যোগ্য হতে পারে না, হাজার মাথা কুটলেও কিন্তু সার্ভিসেবল হতে পারে না। অবজ্ঞা বা গ্লানি করলে প্রস্তর বুদ্ধি সম্পন্ন হয়ে যায়।
ঊর্ধ্বে ওঠার পরিবর্তে আরও অধঃপতনে যায়। বাবা বলেন বাচ্চারা আজ্ঞাকারী হওয়া উচিত, তা না হলে পদভ্রষ্ট হয়ে যাবে। লৌকিক পিতারও 4-5টি সন্তান থাকে, কিন্তু তার মধ্যেতে আজ্ঞাকারী হয় সেই তার প্রিয় হয়, যে আজ্ঞাকারী নয় সে তো দুঃখই দেবে। বাচ্চারা, এমন তোমরা দুজন অতি উচ্চ পিতাকে পেয়েছো। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে একটা শ্লোক আছে জ্ঞান বিজ্ঞান যোগে, যে চতুর্বিধ ভজন্তে মা জানা সুকৃতার্জুন। 4জন ব্যক্তি আমার ভজনা করে, জানা সুকৃতার্জুন। হে অর্জুন, আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরতর্ষভ তেষাং জ্ঞানী নিত্যযুক্ত ভক্ত। মানে তার মধ্যে থেকে 4 প্রকার জ্ঞানী। আর্ত মানে জিজ্ঞাসু, আর্ত মানে দুঃখী যারা, আর জ্ঞানী ব্যক্তি যারা, জিজ্ঞাসু যাদের মনে কোশ্চেন আছে, আর যাদের ধন চাই তারাই আমাকে ভক্তি করে। কিন্তু তার মধ্যে থেকে জ্ঞানী ব্যক্তি আমার অতি প্রিয়। সচ মম প্রিয় তেষাং। তো জ্ঞানী ব্যক্তি যেমন আমার অতি প্রিয়, তেমন আমিও জ্ঞানী ব্যক্তির কাছে অতি প্রিয়। তো বাবা আজকে মুরলিতে এটা বলছেন যে মানে সার্ভিস হতে পারে, অবজ্ঞা গ্লানি করলে প্রস্তর বুদ্ধি সম্পন্ন হয়। তো বাবা বলছেন তার মধ্যে লৌকিক পিতারও 4-5টি সন্তান থাকে, কিন্তু তার মধ্যে আজ্ঞাকারী যে হয় সেই প্রিয়। তো আজ্ঞাকারী সে তো দুঃখই দেবে, যে আজ্ঞাকারী নয়। তো বাবাও এটা বোঝাতে চাচ্ছেন যে বাবার শ্রীমতকে নিজের জীবনে নিয়ে আসেন, শ্রীমত অনুসারে পারফেক্ট চলে, অ্যাকুরেট চলে, আজ্ঞাকারী হয়ে চলে বাবার, সে বাবার খুব প্রিয়। প্রিয়, আজ্ঞাকারী নয় সে প্রিয় নয়। তো বাচ্চারা, এখন তোমরা দুজন অতি উচ্চ পিতাকে পেয়েছো, ওনাদের গ্লানি করা উচিত নয়। গ্লানি করলে জন্ম জন্মান্তর কল্পকাল্পান্তরের জন্য নিম্ন পদ পাবে। গ্লানি করা মানে শ্রীমতের আর মর্যাদার বাইরে চলা, লঙ্ঘন করা। পুরুষার্থ এমনভাবে করতে হবে যে অন্তিম সময়ে যেন একমাত্র সেই বাবাই স্মরণে আসে। বাবা বলেন, আমি জানতে পেরে যাই যে প্রত্যেকে কেমন পুরুষার্থ করছে। কেউ কেউ তো যৎ সামান্য স্মরণ করে, বাকি সময় নিজের মিত্র সম্বন্ধীদের স্মরণ করে থাকে। তারা খুব খুশিতে থাকতে পারে না, উচ্চ পদ লাভ করতে পারে না। তোমাদের তো রোজই সদ্গুরুবার, বৃহস্পতিবার কলেজ শুরু হয়, তো আমাদের রোজই সদ্গুরুবার। তো ওটা হলো লৌকিক বা পার্থিব জ্ঞান, এ হলো আধ্যাত্মিক জ্ঞান। তোমরা জানো যে শিব বাবা হলেন আমাদের বাবার শিক্ষক সদ্গুরু, তাই তাঁর ডাইরেকশন অনুসারে চলা উচিত, তবেই তো উচ্চপদ লাভ করবে। যারা পুরুষার্থ তাদের অন্তরে এত খুশি থাকে যে সে কথা আর জিজ্ঞাসা করো না, তাদের মধ্যে খুশি থাকে, তাই অন্যদেরকেও খুশি রাখার পুরুষার্থ করে। কন্যারা রাত দিন কত পরিশ্রম করে, কারণ এ তো হলো অতি ওয়ান্ডারফুল জ্ঞান, তাই না? বাপ দাদারও করুণা হয়। অনেক বাচ্চারা অবুঝ হওয়ার কারণে কত লোকসান করে ফেলে, দেহ অভিমানের কারণে ভিতরে ভিতরে অত্যন্ত জ্বলতে থাকে। ক্রোধে মানুষ তামার মতন লাল বর্ণের হয়ে যায়। ক্রোধ মানুষকে দহন করে আর কাম বিকার কালো করে দেয়। তো মোহ লোভে এতটা জ্বলে না যা ক্রোধে জ্বলে। ক্রোধের ভূত অনেকের মধ্যেই থাকে, কত লড়াই করে নিজেই ক্ষতি করে ফেলে। নিরাকার সাকার দুজনেরই গ্লানি করে। বাবা জ্ঞানীর বলছে, বাবা জানেন এরা হলো কুপুত্র, পরিশ্রম করলে উচ্চপদ লাভ করবে, তাই সকল্যাণের জন্য সর্বসম্বন্ধকে ভুলতে হবে। একমাত্র বাবা ব্যতীত আর কেউই স্মরণ করবে না। বাবা ব্যতীত আর কেউই নাই, কাউকেই স্মরণ করবে না। গৃহে থেকেও মিত্র সম্বন্ধীদের দেখেও শুধু শিব বাবাকে স্মরণ করতে হবে। তোমরা সঙ্গম যুগে রয়েছে, এখন নিজেদের প্রকৃত গৃহকে শান্তিধামকে স্মরণ করো। এ হলো অসীম জগতের পড়াশুনো, তাই না? বাবা শিক্ষা দেন, এতে বাচ্চাদেরই লাভ। অনেক বাচ্চা নিজেদের বেকায়দায় চলেন জন্য শুধু নিজের ক্ষতি করে, পুরুষার্থ করে বিশ্বের রাজত্ব নেওয়ার জন্য, কিন্তু মায়ারূপী বিড়াল কান কেটে দেয়। অলৌকিক জন্ম নিয়ে বলে আমরাই পদ প্রাপ্ত করব, কিন্তু মায়ারূপী বিড়াল নিতে দেয় না, তাই পদভ্রষ্ট হয়ে যায়। মায়া প্রচণ্ড জোরে আঘাত করে, তোমরা এখানে এসেছো রাজ্য নেওয়ার জন্য, কিন্তু মায়া কি করে? উত্ত্যক্ত করে। বাবাও
করুণা, বাবারও করুণা হয় যে বেচারা উচ্চপদ লাভ করতে পারবে না, হ্যাঁ, পারলে ভালো হয়। আমরা নিন্দাকারী যেন না হয়ে যায়। সদ্গুরু নিন্দাকারী এখানে স্থান পেতে পারে না। কার নিন্দা? শিব বাবার। আচরণ এমন হওয়া উচিত নয় যাতে বাবার গ্লানি হয়। তো নিন্দা করা মানে আমাদের চলনে, আমাদের চরিত্রে যেন এমন কোনো ডিসসার্ভিস না হয় যাতে করে বাবার গ্লানি হয়। এখানে অহংকারের কিছু নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার। আমার আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. স্বকল্যাণের জন্য সর্বসম্বন্ধকে ভুলে যেতে হবে, তাদের প্রতি মোহ রেখো না। ঈশ্বরের মত অনুসারে চলতে হবে, নিজের মতে নয়। কুসঙ্গ থেকে বাঁচতে হবে, ঈশ্বরের সঙ্গে থাকতে হবে। 2. ক্রোধ অত্যন্ত খারাপ, নিজেকেই দহন করে। ক্রোধের বশীভূত হয়ে গ্লানি করা উচিত নয়। স্বয়ং খুশিতে থাকা এবং সকলকে খুশিতে রাখার পুরুষার্থ করতে হবে। বরদান: স্নেহে রিটার্নে নিজেকে টান করে বাবার সমান সম্পন্ন আর সম্পূর্ণ ভাব। স্নেহের লক্ষণ হলো সে স্নেহীর দুর্বলতা দেখে না, স্নেহীর করা ভুল নিজের ভুল মনে করে। বাবা যখন বাচ্চাদের কোনো কথা শোনান তখন মনে করেন যে এটা তারই কথা। বাবা বাচ্চাদেরকে নিজের সমান সম্পন্ন আর সম্পূর্ণ দেখতে চান। এই স্নেহের রিটার্নে নিজেকে টার্ন করে নাও। ভক্তরা তো নিজের শিরচ্ছেদ করে সম্মুখে রাখার জন্য তৈরি হয়, গরদান দিতেও তৈরি হয়ে যায় ভক্তরা ভক্তিতে। তোমরা শিরচ্ছেদ করো না, পরিবর্তে রাবণের শিরচ্ছেদ করো। স্লোগান: নিজের আত্মিক ভাইব্রেশনের দ্বারা শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর সেবা করাই হলো সবথেকে শ্রেষ্ঠ সেবা। নিজের আত্মিক ভাইব্রেশনের দ্বারা শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর সেবা করাই হলো শক্তিশালী সেবা। আজকে সমান নেব আমি সম্পন্ন আর সম্পূর্ণ আত্মা। ওম শান্তি।